السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. شكرا. أعوذ بالله من الشيطان
আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র রমজান মুবারকের শেষ দশকের আজকে বিদাতুল জুমা জুমাতুল বিদা অর্থাৎ শেষ জুমা। এই রমজানে আমরা আর এই জমা পাবো না, এটাই আমাদের জীবনে হয়তো শেষ জমা হইতে পারে। এই বরকতপূর্ণ দিনে, বরকতপূর্ণ মাসে এবং রহমত, মাগফিরাত এবং নাজাতের সর্বশেষ প্রান্তে আমরা এসে পৌঁছে গেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে আমাদের দিয়েছেন, এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। রমজানের আগে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি যে আয় আল্লাহ, রজব এবং শাবানের সমস্ত বরকত, সমস্ত খায়ের বারাকাত তুমি আমাদেরকে দান করো। ওয়া বাল্লিগনা রমাদান, এবং মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে তুমি লম্বা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করেছি, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে, ঠিক না? যে রমজান মাস আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন এবং তো দোয়া আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেছেন। কিভাবে আমরা বুঝবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেছেন? যেহেতু আল্লাহর কাছে আমরা চেয়েছিলাম যে আল্লাহ রজব শাবানের বরকত আমাদেরকে দাও এবং রমজান পর্যন্ত হায়াতকে লম্বা করে দাও। এই রমজান আসার পরে হয়তো অনেকে শেষ প্রথম দশকের মধ্যে অনেকে দুনিয়া থেকে চলে গেছে না? আবার অনেকে দ্বিতীয় দশকে চলে গেছে, আবার কেউ রমজান শুরু হওয়ার আগেই দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তাআলা ভালোবেসে রমজানের শেষ প্রান্ত পর্যন্ত এখনো পৌঁছে দিয়েছেন। আশা করা যায় যে আল্লাহ তাআলা পরিপূর্ণ রমজানের খায়ের এবং বারাকা দিয়ে আমাকে আপনাকে আল্লাহ ধন্য করে দিবেন। রমজান আমাদের মাঝে আসছিল আমাদের জীবনের গুনাহ ক্ষমা করার জন্য, মানুষের জীবনের পরিবর্তন আনার জন্য, একটা জাহান্নামী মানুষ কিভাবে জান্নাতি হতে পারে এজন্য আল্লাহ আমাদেরকে রমজান দান করেছে। এই রমজান পাওয়ার পরে, এত সুযোগ পাওয়ার পর জীবনের গুনাহ আমরা ক্ষমা করাইতে না পারি, তাহলে আমার চাইতে বড় হতভাগা এই আসমানের নিচে আর জমিনের উপরে কেউ হতে পারে না। কি বলেন? আমার চাইতে বড় হতভাগা এই জমিনের উপরে আসমানের নিচে কেউ হতে পারে না। যে আল্লাহ এত বড় একটা মুবারকপূর্ণ মাস দিয়েছে জীবনের গুনাহ ক্ষমা করার জন্য, জাহান্নামের খাপা থেকে নাম কাটি জান্নাতের তালিকাভুক্ত হওয়ার জন্য এই মাসটাকে দান করেছে। এখন যদি আমি আপনি গুনাহ ক্ষমা করাইতে না পারি, জাহান্নাম থেকে নাম কাটায় জান্নাতের খাতায় লেখাইতে না পারি, তা আমার আপনার মতো মানুষ আর এই দুনিয়াতে গরু ছাগল আছে, যে প্রাণীগুলো আছে চতুষ্পয় প্রাণী, এর মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য আছে? কথা বলে না। আচ্ছা বলেন তো, এই রমজান হওয়ার পরে গরুর মধ্যে কোনো পরিবর্তন আসছে? কথা বলে বোঝা যায় না। গরুর মধ্যে কোনো পরিবর্তন আসছে? তার খাওয়ার মধ্যে, চলার মধ্যে কোনো পরিবর্তন আসছে? একটা কুকুরের মধ্যে কোনো পরিবর্তন আসছে? যেটা দিনের বেলায় খাওয়া যাবে না রমজান মাস, কোনো কুকুরে কি কথা বলছে? এই কথা বলে কোনো কুকুরে কি খাওয়া বন্ধ করছে? তাহলে বোঝা গেল যে রমজান মাস
পশুর মধ্যে কোনো পার্থক্য না থাকে, তাহলে ওই চতুষ্পদ জানোয়ার আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাস দিয়েছিলেন আমাদের জীবনের গুনাহ ক্ষমা করার জন্য। কি করার জন্য? জীবনের গুনাহ ক্ষমা করার জন্য। দেখেন, একটা মাস আমরা রোজা রাখছি, আল্লাহ আমাদের দরদ বোঝেন যে আমার বান্দার জন্য অনেক কষ্ট হইতেই পারে, কিন্তু আমার বান্দাকে এই বারাকাটা দেওয়ার জন্য, রমজানের এই ফাজাইলটা দেওয়ার জন্য আমার বান্দা যারা পুরা 11টা মাস 12টা মাস এভাবে রোজা রাখা সম্ভব না, এজন্য কি করলেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল কি বললেন? যেই ব্যক্তি রমজানের 30টা রোজা রাখলো, কয়টা রোজা? 30টা রোজা রাখলো, এবং রমজানের পরের মাসে 6টা রোজা রাখলো। রমজানের পরের মাসে কয়টা রোজা? 6টা রোজা। শাওয়ালের 6টা রোজা রাখলো। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি রমজানের 30 রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখলো, আল্লাহ তাআলা তাকে পুরো বছর রোজা রাখার যে সব ওই সব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ পারবে 12 মাস রোজা রাখতে? কেউ পারবে না। যদি কেউ 30 রোজা পুরা করে, পরের মাসে 6 রোজা পুরা করে, তার পুরো বছর রোজা রাখলে যে সব হতো, ওই যে বরকত হতো, আল্লাহ তাআলা এই 6টা 30টা রাখার কারণে পুরো বছরের সব আল্লাহ তাআলা আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মান সামা রমাদান সুম্মা আতবা'াহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি। আল্লাহ নবী বলেন, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজানের 30টা রোজা আদায় করলো, রমজানের রোজা আদায় করলো, রমজানের সিয়াম সাধনা পালন করলো, রমজানে দিনের বেলায় অনাহার থাকলো, রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলো, পুরা মাহে রমজানটা আল্লাহ তাআলার বিধানের পাশে সে করো না, এই ব্যক্তির জন্য আল্লাহ নবী বলেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজানের সিয়ামগুলো আদায় করলো, সুম্মা আতবা'াহু সিত্তান মিন শাওয়াল, এবং এরপরে শাওয়ালের 6টা রোজা আদায় করলো, কানা কাসিয়ামি দাহরি কুল্লি, আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি কেমন যেন 30টা রোজার পরে যে ব্যক্তি শাওয়ালের 6টা রোজা আদায় করলো, ওই ব্যক্তি কেমন যেন 12 মাস রোজা রেখে আল্লাহর কাছে ফজিলত কামাই করলো। সুবহানাল্লাহ। 30টা পরে যে ব্যক্তি 6টা রোজা রাখলো, শাওয়ালের 6টা, আল্লাহ নবী বলেন কেমন যেন ওই ব্যক্তি 12 মাস রোজা রেখেছে। তো শাওয়ালের 6টা রোজা রাখা কি কঠিন? যে ব্যক্তি 30 রোজা করছে তার জন্য কি 6টা কঠিন? আর এই 6 রোজার কারণে যদি সারা বছর রোজা রাখা সব পাওয়া যায়, লাভ না লস? হ্যাঁ, লাভ না লস? কি জন্য? দেখেন, রমজানের রোজা কয়টা? 30টা। শাওয়ালের রোজা কয়টা? মোট কয়টা হলো? 36টা। এখন রমজানের বাহিরে হিসাব করে, ভিতরে হিসাব করে, রমজানের বাহিরে একে কত বলেন তো? 10। একে 10। বাহিরের হিসাব করে বলি, যদি এই 36কে 10 দিয়ে গুণ করেন কত হয়? হ্যাঁ, 36কে 10 দিয়ে গুণ দিই 360 হয় না? তাহলে রমজানের বাহিরের হিসাব যে আল্লাহ তাআলা এই 36টা রোজাকে 10 গুণ বৃদ্ধি করে 1 বছর কয় দিলেন? 360 দিলেন। 360 দিলেন। তো দেখেন, এই 36টা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা রমজানের বাহিরের হিসাব 10 গুণ বৃদ্ধি করে আল্লাহ কি করবেন? 12 মাস রোজা রাখলে, 360 দিন রোজা রাখলে যে সওয়াব হতো, এই 36 রোজা করলে পুরো 360 দিনের সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে আসে, যদি 36 রোজাকে রমজানের হিসাব করা হয়, হিসাব মিলবে একে 70 না 70,000 না 70 লক্ষ দেবেন, কে ভালো জানে? আল্লাহ। আল্লাহকে
এই জন্য শাওয়ালের 6 বছর পাবো ইনশাআল্লাহ রাখতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে। এরপরে আসেন এই শেষ দশকে যে কথাগুলো আমরা শুনবো, একটা হলো শাওয়ালের 6 রোজা, আর একটা হলো সামনে আসতেছে মুসলিম মিল্লাতের বড় থেকে বড় একটা ইবাদত, সেটা হলো হজ। সেটা কি? সবাই বলে সেটা কি? সেটা হলো হজ। এখন হজ ফরজ হওয়ার জন্য শর্ত আছে না? হজ ফরজ হওয়ার জন্য কয়টি শর্ত? 5টি শর্ত। সবাই বলেন হজ ফরজ হওয়ার জন্য কয়টি শর্ত? সবাই বলেন কয়টি শর্ত? 5টি শর্ত। 1 নাম্বার হলো মুসলিম হওয়া। 1 নাম্বার কি? মুসলিম হওয়া। আমরা সবাই মুসলমান তো? খাতায় না থাকলে বড় হওয়া মুসলমান, ঠিক আছে? 2 নাম্বার হলো আকল থাকা, মানে আকল ছাড়া হইল না, পাগলটা হইল না, আকল বাদ হওয়া, জ্ঞানে আপত্তিবান হওয়া, মানে বিবেকবান হওয়া। 3 নাম্বার হলো বালেগ হওয়া। 3 নাম্বার কি? অপ্রাপ্ত যে তার উপর কি মানে শর্ত থাকবে। 4 নাম্বার হলো আজাদ বা স্বাধীন হওয়া, মানে কারো গোলাম না থাকা। গোলাম মানে এখন বর্তমান প্রচলন নাই নাকি? গোলাম তো বোঝেন, তো বুঝতে পেরেছে, এখন তো গোলামের কোনো চলন নাই, এই জন্য আজাদ হওয়া, গোলাম হইলে হবে না। 5 নাম্বার হলো দৈহিক ও আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া। দৈহিক এবং আর্থিকভাবে কি সামর্থ্যবান হওয়া। যদি সামর্থ্য না থাকে বাঁচতে পারবে? শরীর সুস্থ না থাকলে যাইতে পারবে? এই হলো শর্ত। এরপরে আসে যে হজ ফরজ কার উপরে জানা দরকার আছে না নাই? হজ কার উপরে ফরজ জানা দরকার আছে? কিছু মানুষের জানা দরকার নাই, ঠিক না? কিছু আছে যে জানলে তো মানতে হয়, না জানাই পারবো। এই জন্য হজ ফরজ হয় হলো সামর্থ্যবান ব্যক্তি। কারণ সামর্থ্যবান ব্যক্তিকে দৈনন্দিন খরচ বাদে, মানে দৈনন্দিন তার যে খরচ, এইটা বাদে তার কাছে যে সম্পদটা থাকবে, এই সম্পদ দিয়ে সে হজে যাওয়া আসা, সেখানে থাকা, যত খরচ আছে সব খরচ যদি তার কাছে থাকে, তাহলে তার উপর কি? সবাই বলে তার উপরে কি? দৈনন্দিন যে প্রয়োজন এবং বাড়িতে যাদেরকে রেখে যাবে, হজে যাওয়া থেকে নিয়ে আসা পর্যন্ত তাদের যা যত প্রয়োজন আছে সব মেটানোর পরে আপনার কাছে যে টাকা আছে, যে অর্থ আছে, এগুলো দিয়ে আপনি হজে যে এবং বাড়িতে ফিরে আসতে পারবেন, ওখানে থাকা খাওয়া সব খরচ আপনার হবে যে টাকা আছে। এই পরিমাণ যদি কার উপরে থাকে তাহলে কি তার উপরে হজ খরচ হবে। এবার আমরা শুনলাম যে হজ খরচ কার উপরে। এরপর আসে হজের ফজিলত। হজের ফজিলত খেয়াল করে, সবাই একটু খেয়াল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বাইতুল্লাহকে হজ করলো, জিয়ারত করলো, আল্লাহকে রাজি সন্তুষ্ট করে হজ করে বাড়িতে ফিরল, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিটা বাড়ি ফিরল এমন অবস্থায় যেমন একটা শিশু বাচ্চা সবে মাত্র দুনিয়াতে পদার্পণ করলে যেমন তার আমলনামায় কোনো গুনাহ থাকে না, এই একজন হজকারী ব্যক্তি হজ করে বাড়িতে ফিরল কেমন নিষ্পাপ মাসুম হয়ে বাড়িতে ফিরল। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়াফসুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই হজকারী ব্যক্তি কেমন করে বাড়ি ফিরল যেমন একটা শিশু বাচ্চা নিষ্পাপ হয়ে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। সবে মাত্র যে বাচ্চা ভূমিষ্ঠ হলো তার আমলনামায় গুনাহ থাকে, তো যে ব্যক্তি হজ করে বাড়িতে আসবে ওই ব্যক্তি শিশু বাচ্চার মতো নিষ্পাপ হয়ে বেগুনাহ মাসুম হয়ে আল্লাহ তাকে বাড়ি ফিরে। এরপর আল্লাহর নবী বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি হজ এবং উমরা করলো, একটা উমরা এবং আরেকটা উমরা এই দুই সময়ের মাঝখানে একটা উমরা আরেকটা উমরার জন্য কাফারা স্বরূপ, সুবহানাল্লাহ, কাফারা স্বরূপ। এরপর আল্লাহর নবী বলেন যে হজের প্রতিদান হলো কি, ভালো করে শুনি, হজের প্রতিদান হলো ইল্লাল জান্নাহ, যে ব্যক্তি হজ করবে, হজে মাবরুর করবে, কবুল হজ, আল্লাহর কাছে কবুলিয়ত একটা হজ করতে পারলো, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির হজের প্রতিদান হলো ডাইরেক্ট জান্নাত, সুবহানাল্লাহ। যে ব্যক্তি কবুল হজ করতে পারলো ওই ব্যক্তি ডাইরেক্ট ঠিকানা কোথায়? আল্লাহর জান্নাত। কে বলতেছে? আল্লাহ নবী বলতেছে। সত্য না মিথ্যা? বিশ্বাস হয়? বিশ্বাস হয়, কিন্তু ব্যাংক থেকে টাকা বের করতে বলছে, ঠিক না বেশি? বিশ্বাস হয় মাগা, মানে আমাদের ঈমান আছে, বিশ্বাস আছে, কিন্তু বিশ্বাসের মধ্যে ঈমানের মধ্যে কিন্তু আছে, বোঝেন নাই কথা? ঈমানের মধ্যে কিন্তু আছে। একটু আল্লাহর খুব বিশ্বাস করে, জঙ্গলের মধ্যে বসে ইবাদত বন্দেগী করে, আর একজন হাল চাষ করে, কৃষি কাজ করে। দেখো জঙ্গলের মধ্যে যে ব্যক্তি দীর্ঘদিন যাবত আল্লাহর ইবাদতে মগ্ন আছে, সদা সর্বদা আল্লাহর জিকিরে থাকে, কোন সময়ের জন্য আল্লাহর নাফরমানি করে না, এই ব্যক্তি আল্লাহর কাছে কোনো দোয়া করলে দোয়া কবুল হয় না। বোঝেন নাই কথা? তার দোয়া কবুল হয় না। কিন্তু ওই যে হাল চাষ করে কৃষক, উনি বলতে দেরি হয়, আসমানের মালিকের কাছে যাইতে দেরি হয় না, সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা একটু ঝগড়া ছিল, ঠিক না? আল্লাহর সাথে একটু ঝগড়া লাগাই দিলেন, আল্লাহ মেলা তো বুঝলাম না, এই বেচারা খাইয়ে না খাই জঙ্গলের মধ্যে পড়ে মশার কাপড় খায়, মাছের কাপড় খায়, এত কিছু সহ্য করে সারাদিন তোমার ইবাদত করে, জিকির করে, তাসবিহ পড়ে, নামাজ পড়ে, সব কিছু করতেছে, এই বেচারা কিছু বললে তাই সেটা তুমি শোনো না। অথচ একজন কৃষক হাল চাষ করে দিনের বেলা সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বাকি সময় কাজ করতে কাটায় দেয়, এই ব্যক্তি যা বলে তুমি তাই শোনো, তোমার বিচার তো বুঝলাম না। কি বলেন বিচারটা কেমন কেমন না? যে ব্যক্তি 24 ঘন্টা ডাকতেছে তার টাকে সাড়া দেন না, আর এক ব্যক্তি হাল চাষ করে এসে পাঁচ ওয়াক্ত খালি তোমার খুদরতে পায় শ্রেষ্ঠা দেয়, সে যা বলে তাই তুমি শোনো, তার প্রেম কি কৃষকের সাথে বেশি দিতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তো ঠিক আছে, বলছে এত বড় আবেদ জঙ্গলের মধ্যে ইবাদত করে, তো তুমি যাও দুইজনের ঈমান পরীক্ষা করে আসো। দুইজনের কথা বলে, দুইজনে কি পরীক্ষা করবে? ঈমান পরীক্ষা করে আসো। এবার আল্লাহ তাআলা কি করছে? একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে একটা সুই নিয়ে। কি নিয়ে? সুই জানেন? সুই পিছনে অনেক বড় করে ছিদ্র আছে না? অনেক বড় করে ছিদ্র আছে। সুইয়ের পিছনে খুব ছোট্ট ছিদ্র, ঠিক না? সোজা ঢোকানো কষ্ট। তো ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে যে এই দুই ব্যক্তির ঈমান পরীক্ষা করে আসো। তো প্রথমে গেছে জঙ্গলের আবেদের কাছে, আল্লাহর ওলির কাছে, গিয়ে বলতেছে আল্লাহর ওলি, এই যে সুইটা দেখো, এর পিছনে যে ছিদ্রটা আছে, এই সুইয়ের ছিদ্র দিয়ে কি আল্লাহ যাইতে আসতে পারবে? কি বলে? হ্যাঁ, আপনাদের বিশ্বাস কি? কিন্তু আল্লাহর ওলি কি বলে? যে আল্লাহ তো সব কিছুই পারে, কিন্তু ব্যবস্থা আছে। বোঝা যায় কথা? আল্লাহ তো সব কিছুই পারে, কিন্তু আমরা বলি এইভাবে, আল্লাহ তো সবই পারে, কিন্তু এখন না, কিন্তু আসলে এই সবাই কিন্তু আল্লাহ রবি, যতদিন পর্যন্ত ঈমানের মধ্যে কিন্তু নামক ভাইরাস থাকবে, ততদিন পর্যন্ত ঈমান দিয়ে আল্লাহ থেকে কিছু পাওয়া সম্ভব না। যা কিছু পাবো আল্লাহ দয়া করে আমাকে আপনাকে দেবে, আমার আপনার চাওয়ায় আল্লাহ কিছু দেবে না। তো ওই আল্লাহর ওলি বলতেছে যে আল্লাহ তো সব পারে, কিন্তু মাশাআল্লাহ আছে না? তো ওই ফেরেশতা কি বুঝতে বাকি আছে? এবার ফেরেশতা চলে গেছে কৃষকের কাছে। কৃষকের কাছে গিয়ে বলতেছে যে ভাই, কৃষক ভাই, এই যে সুই, এই সুই ছিদ্র দিয়ে কি আল্লাহ যাইতে আসতে পারে? আপনার বিশ্বাস কি? তখন সে বলতেছে
যে ভাই এই সুইটা এর চাইতে যদি আশ্চর্য কোনো জিনিস হয় সেটাও আমার আল্লাহ দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ। এর চাইতেও আশ্চর্যজনক যদি কিছু হয় সেটাও আমার আল্লাহ দ্বারা সম্ভব। এবার ফেরেশতা আল্লাহর কাছে চলে গেছে যে আল্লাহ আমার বুঝতে আর বাকি নাই, তাই আমি এবার আল্লাহর জ্ঞান বুঝতে ফেরেশতা বুঝতে বাকি আছে যে আল্লাহ কার কথা শোনে আর কার কথা শোনে না আর কি জন্য শোনে এটা কি বোঝার বাকি আছে। এই জন্য যার ঈমানের মধ্যে কিন্তু থাকবে আর তোরা আল্লাহ তো খাওয়ায় ও সুন্দর আল্লাহ দেয় কিন্তু কথা বলে না। ছেলে সন্তান তো আল্লাহ দেয় কিন্তু বাবার কিছু অনুদান আছে, কথা বলে না। যদি এটা ঠিক নাই হয় তো সন্তান হওয়ার পরে যে আল্লাহ বলে বাবার দরবারে সেটাও খেতে আসলে নিয়ে যায়, এদের বিশ্বাসটা কি? একটা শিশু বাচ্চাকে একটা পীরের কাছে শিরকযুক্ত পীর, বিদআতযুক্ত পীর, আল্লাহর লানত পীরের কাছে এই শিশু বাচ্চার মুখে সিন্ধু মুখে দেওয়ার জন্য তার কাছে নিয়ে যান। এই বাচ্চার জবান যদি থাকতো তাহলে সে জবান খুলে বলতে পারতো যে হে নারায়ণ পাকমা আমার এই পবিত্র মুখে নাপাক হাত দিয়ে আমার মুখে কিছু দিস। কত বড় নারায়ণ পেলে কাজ করতে পারে। ছেলে সন্তান আছে নিষ্পাপ মাসুম আর একজন নাফরমান, একজন নাপাক শিরকযুক্ত ব্যক্তি তার হাত দিয়ে ওই শিশু বাচ্চার মুখে সিন্ধু মুখে দিতে নিয়ে চলে যায়। এজন্য ঈমানের মধ্যে কিন্তু রাখা যাবে না। ঈমান কিন্তু ছাড়া ঈমান যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এই ঈমান দিয়ে আল্লাহ জান্নাত কামাই করা যাবে। এজন্য আল্লাহ রাসূল একটা হাদিস আছে না যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোন ব্যক্তি ওই সময় পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যত সময় পর্যন্ত আমি রাসূলুল্লাহর ভালোবাসা দুনিয়ার সব কিছুর চাইতে তোমার দিলের মধ্যে আমি নবীর ভালোবাসা না হবে অত সময় পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি। আল্লাহর চাইতে নবীর চাইতে বেশি মায়া হলো দুনিয়া, নবীর চাইতে বেশি মায়া হলো সন্তানের, নবীর চাইতে বেশি মায়া দিলের মধ্যে হলো মায়ের মহব্বত। কিন্তু নবী বলেন না, সন্তানের মহব্বত রাখা যাবে না, মায়ের মহব্বত হবে না, দুনিয়ার মহব্বত হবে না যত সময় পর্যন্ত দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসা মহব্বত আমি রাসূলুল্লাহর ভালোবাসা তোমার দিলের মধ্যে স্থান না হবে অত সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন বলে তুমি পরিচয় দিতে পারবে। এজন্য কিন্তু যুক্ত ঈমানের দরকার না, কিন্তু মুক্ত ঈমান দরকার, কিন্তু মুক্ত ঈমান দরকার, ঠিক না? কিন্তু ছাড়তে হবে, তা না হলে কিন্তু হবে না। এরপর আসেন হজের ফরজ কয়টা? হজের ফরজ কয়টা? জীবন আমরা যা বলাই যদি জানার দরকার নেই, শোনার দরকার নেই, ঠিক না? আছে, শোনার দরকার আছে। প্রত্যেকটা নবীর মধ্যে এই তামান্না থাকা দরকার যে জীবনে একবার হলেও বাইতুল্লাহ হজ করার জন্য যাবো, ঠিক না? এইটা দিলের মধ্যে না রাখা এটা এক ধরনের কুফরি। দিলের মধ্যে প্রত্যেকটা নবীর দিলের মধ্যে তামান্না থাকবে যে জীবনে একবার হলেও আল্লাহ যদি কোনদিন তৌফিক দেয় যে বাইতুল্লাহ জিয়ারতের জন্য একবার হলেও যাবো। সবার আশা আছে তো ইনশাআল্লাহ? আছে তো ইনশাআল্লাহ? যার আছে সে তালা পায়না নিয়ত আছে, যার নাই সে মনে করে জীবনটা হবে না, আশা করি। যাদের তৌফিক আছে এরা তো এই ভুলটা না করে যাবো তো ইনশাআল্লাহ। তো হজের ফরজ হলো তিনটা। হজের ফরজ কয়টা? সবাই বলেন হজের ফরজ কয়টি? এক নাম্বার হলো ইহরাম বাঁধা। এক নাম্বার কি? মুখস্থ করবেন। আরে আজকে মুখস্থ করে দিলের মধ্যে যদি তামান্না জমা করতে পারি হয়তো ভাই আকাঙ্ক্ষায় তামান্নার কারণে একদিন হলে আল্লাহ নিয়ে যাবে। আল্লাহ ইচ্ছা করলে কি অসম্ভব? আরে একজন রাস্তার ভিক্ষুক যদি ভিক্ষা করে টাকা জমাই করে হজ করতে পারে আমি আপনি কি আল্লাহ তার চাইতে ভালো লাগছে না? নিয়ত করলে সব সম্ভব, নিয়ত করে। তাহলে হজের ফরজ কয়টা? তিনটি। এক নম্বর হলো ইহরাম বাঁধা,
দুই নম্বর হলো ওকুফে আরাফা বা আরাফাতের ময়দানে অবস্থান করা। আরাফাতের ময়দানে কি অবস্থান করা, এটা ফরজ। তিন নম্বর হলো তাওয়াফ জিয়ারত, তাওয়াফ করা। এরপর আসেন হজের ওয়াজিব কয়টি? হজের ওয়াজিব 6টি। হজের ওয়াজিব কয়টি? হজের ওয়াজিব কয়টি সবাই বলেন? 6টি। এক নম্বর হলো সাফা মারওয়া। সাফা মারওয়া পাহাড়, যেটা কি 7বার চক্কর মারা। 7বার কি করা? যেখানে হযরত হাজর আলাইহিস সালাম কি করছিলেন? পানির জন্য দৌড়াইছিলেন। আল্লাহ জানাই দিলেন যে আমার হাজেরার দৌড়টা আমার কাছে এত পছন্দের হয়েছে, এই বংশটাই হলো ইসমাইল আলাইহিস সালামের, এই বংশটাই হলো আল্লাহ বরকতপূর্ণ বংশ বানিয়েছেন। ইসমাইলের বংশ কিন্তু আমরাও, ঠিক না? ইসমাইলের বংশ কিন্তু আমরাও, সেই বরকত থেকে কিন্তু আমরা খালি না, ঠিক না? ইসমাইলের বংশটাকে আল্লাহ বরকতপূর্ণ বংশ বানায় দিয়েছে। হযরত হাজেরা পানির জন্য সাফা মারওয়ায় দৌড়াইছে, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করার জন্য যাবে, ওই সাফা মারওয়ায় হাজিরা দৌড়াবে আর আল্লাহ বলেন আমার হাজেরার কথা আমি স্মরণ করে মনে আনন্দ উপভোগ করব। আল্লাহ কোরআনে জানায় দিয়েছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়ায় দৌড়ানোর কথা আল্লাহ কোরআনে জানায় দিয়েছে। এরপরে ইসমাইল পানির জন্য যেখানে সব পাঠ করছে, পায়ের নিচ থেকে পানির ফোয়ারা জারি করে দিয়েছে কে? আল্লাহ। অর্থাৎ ওই বংশের যার যেখানে হাত পড়ছে, পা পড়ছে, সেখানে আল্লাহ বরকতের ঝর্ণা জারি করে দিয়েছে। এই জন্য ইসমাইলের বংশধর কি আমরাও, ঠিক না? আমরাও বরকত থেকে খালি না ইনশাআল্লাহ। তো দুই নম্বর হলো ওকুফে মুজদালিফা, অর্থাৎ 9টি হজ সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত এক মুহূর্তের জন্য হলো অবস্থান করা। তাহলে দুই নম্বর কি মুজদালিফায় অবস্থান করা, এটা ওয়াজিব। তিন নম্বর হলো মিনায় যেটা আছে কি বলে 3 শয়তান জামারাত, মানে পাথর মারে, যেখানে শয়তানকে পাথর মারে। পাথর মারা কি ওয়াজিব? দিনটা চলে যায়। হজের বছরে কিছু কিছু বুড়া মানুষ যায়, হাঁটতে পারে না, কিন্তু শয়তানকে যখন পাথর মারে, জামাটা বাঁধতে মনে হয় যে তখন শক্তির আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাথর মারায়। এত জোর করে পাথর মারে আর শয়তানকে গালি দেয়। মানে শয়তানের প্রতি কি একটা ঘৃণা, কি দুশ্মনী ভিতরে। একজন বুড়া মানুষ হাঁটতে পারে না, কিন্তু পাথর যখন মারে মনে হয় যে কুদরতি শক্তি তার হাতের মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। তো 4 নম্বর হলো হজের তামাত্তু ও কিরাম। 5 নম্বর হলো ইহরাম খোলার পূর্বে মাথার চুল কাটা। ইহরাম খোলার পূর্বে কি করা? মাথার চুল কাটা। 6 নম্বর হলো মক্কার বাইরের লোকদের জন্য তাওয়াফে বিদা, অর্থাৎ মক্কা থেকে বিদায়ে কি করা? তাওয়াফ করা। এরপর আসেন, এই হলো হজের নিয়ম, আমরা বললাম ফরজ ওয়াজিব। এরপর আসেন আল্লাহ তাআলা এই যে ঘরটাকে আমরা তাওয়াফ করি, এই ঘরটা পৃথিবীর কয় নম্বর ঘর বলেন তো? যে ঘরটা হাজিরা হজ করে, এই ঘরটা কত নম্বর ঘর? প্রথম ঘর, পৃথিবীর সর্বপ্রথম ঘর। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর, আর এটা হলো সমস্ত মানব কল্যাণের জন্য। আমি আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য এই ঘর বানিয়েছি। ওয়া হুদাল লিল-আলামিন, বিশ্ব জগতের মানবতার জন্য আমি কি করছি? এই ঘরটা হলো হেদায়েতের ঘর হিসেবে আমি বানিয়ে দিয়েছি। তাহলে এই ঘরটা কত নম্বর ঘর? 1 নম্বর ঘর। এখন এই ঘরটা আমাদের বর্তমান যে কাবা ঘরটা আছে, পৃথিবীর সেই প্রথম ঘর থেকে এই পর্যন্ত কতবার নির্মাণ করা হয়েছে তার জানা আছে? কতবার নির্মাণ করা হয়েছে? প্রায় 10 বার। কতবার? 10 বার নির্মাণ করা হয়েছে। তো
10 বার সংক্ষিপ্ত আমরা শুনি। প্রথম নির্মাণ করছে কে? প্রথম আল্লাহ তাআলা নির্মাণ করছেন ফেরেশতার মাধ্যমে। কিসের মাধ্যমে? সবাই বলেন কিসের মাধ্যমে? দ্বিতীয় সংস্কার করছেন হযরত আদম আলাইহিস সালাম। তৃতীয় নম্বর হলো হযরত শীশ আলাইহিস সালাম। চতুর্থ নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। চতুর্থ সংস্কার কে করছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই চতুর্থবারের এই ঘরের সংস্কার করেন, আল্লাহ তখন ইব্রাহিম নবীকে বলেন যে ইব্রাহিম ঘরটা সংস্কার করবা, তো এই পুরা জিম্মাদারিটা কিন্তু আমি আল্লাহ তোমার উপর অর্পণ করব। সুবহানাল্লাহ। এই পুরা হজের জিম্মাদারিটা, হজটা পরিচালনা করার পুরা জিম্মাদারিটা কিন্তু আমি আল্লাহ তোমার উপর অর্পণ করব। তো কিভাবে করব? আল্লাহ তাআলা এখন ইব্রাহিম নবী বললেন যে আল্লাহ এই হজ আমি কিভাবে পরিচালনা করব? আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন যে সর্বপ্রথম তোমার হজ পরিপূর্ণতার জন্য, অর্থাৎ একজন মানুষ যখন একটা বাড়ি নির্মাণ করবে, সেখানে বসবাস করবে, সর্বপ্রথম কাজ কি? তার একটা ঘর নির্মাণ করা। একটা কি করা? ঘর নির্মাণ করা। আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম তুমি যদি এই হজটা পরিচালনা করো, এখানে ডাইরেক্টর যদি তুমি হতে চাও, তোমার এক নাম্বার কাজ হবে হলো তুমি রাজমিস্ত্রি কাজ করবে। কিসের কাজ? সুবহানাল্লাহ বলবেন। এক নাম্বার কাজ কি? তোমার রাজমিস্ত্রি হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়া ইয ইয়ারফা'ু ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়া ইয ইয়ারফা'ু ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ যখন জানায় দিলেন ও ইব্রাহিম হজ পরিচালনা করবে, তোমার এক নাম্বার কাজ হলো তুমি রাজমিস্ত্রি হয়ে যাবে, রাজমিস্ত্রি কাজ করবে। আল্লাহ তাআলা বলার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম এবং তার সন্তান ইসমাঈল, দুই বাপ বেটা, নবী ইব্রাহিম হলো হেড মিস্ত্রি আর ইসমাঈল হলো তার ছোট ভাই। সুবহানাল্লাহ। হেড মিস্ত্রি কে? হযরত ইব্রাহিম, আর ইব্রাহিমের সাথে যোগাই লেগে হযরত ইসমাঈল, দুই বাপ বেটা কাবা ঘর বানানো শুরু করলেন। দুই বাপ বেটা কি করলেন? রাজমিস্ত্রি কাজ শুরু করে দিলেন। এবার যখন কাবা ঘর নির্মাণ হয়ে গেল, দেখেন এই থেকে আমরা একটা শিক্ষা পাই, সেটা হলো কি যে ভালো কাজও যদি করি, মসজিদ নির্মাণ করলাম, দান করলাম, হজ করলাম, যাকাত দিলাম, এরপরেও কিন্তু আল্লাহর নামে করলাম বিদায় কবুল হয়ে যাবে, এই বিষয়টা কিন্তু এমন না। আল্লাহর নামে করছি, এরপরেও কিন্তু আল্লাহর কাছে দোয়া করা জরুরি। কি করা? দোয়া করা জরুরি। ইব্রাহিম এবং ইসমাঈল যখন ঘর নির্মাণ করা শেষ হয়ে গেল, দুই বাপ বেটা এবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি নির্দেশ করছো ঘর বানাইতে, দুই বাপ বেটা মিলে ঘর বানাইলাম, মেহেরবানি করে এখন ঘরটাকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। দোয়া করার প্রয়োজন ছিল? কার নির্দেশে ঘর বানাইছে বলেন তো? আল্লাহর নির্দেশে। আবার ঘর কিন্তু আল্লাহর নির্দেশে বানানোর পর আবার আল্লাহর কাছে দোয়া করতেছে রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের পক্ষ থেকে চেষ্টা ছিল, এখন তুমি হলো এই ঘরটাকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী এক নম্বর কাজ কি ছিল? রাজমিস্ত্রি কাজ করা। দেখেন কেউ যদি বড় হতে চায়, নেতা হতে চায়, তাহলে আগে কিছু পরিশ্রম করতে হয়। দুই নম্বর আল্লাহ বললেন যে ঘর তো নির্মাণ করলে, এখন কি করো? ঘরের খাদেম হইতে হবে। কি হইতে হবে? ঘরের খাদেম হইতে হবে। নবীকে যদি আপনার ঘরের ঝাড়ুদার বানাইতে পারে, আমি আর আপনি কি হইতে পারি? কথা বলে না। আমাদের তো মসজিদ ঝাড়ু দিতে গেলে প্যাস দিতে লাগে। কথা বলে না। মসজিদ ঝাড়ু দিতে গেলে প্যাস দিতে লাগে। ময়লা করতে গেলে বাচ্চা পোলা আমার বুঝে ছোট কেউ আছে একটু পরিষ্কার করতে হবে। বাচ্চা পোলা মানে দিল পরিষ্কার করার দরকার না, আমার নিজের পরিষ্কার করার দরকার। অবশ্য আমাদের যারা আছে সবাই দিল পরিষ্কার, এটা মসজিদ পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই। দেখে না আল্লাহ নবী বলেন যদি তোমার দোয়া কবুল না হয়, তোমার দিল যদি নরম না হয়, তাহলে বেশি বেশি মসজিদ পরিষ্কার করো, মসজিদ ঝাড়ু দাও, এরপর আল্লাহর কাছে দোয়া করো, তোমার দোয়া আল্লাহ কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু মসজিদ ঝাড়ু দিব না, দিল পরিষ্কার হবে না, অন্তর পরিষ্কার হবে না, আর দোয়াও কবুল হবে না। কিন্তু আমরা তো আলহামদুলিল্লাহ সবাই আল্লাহ বলে আপনার কথা বলতেছেন, অন্য
ঠিক না? এখানে সবাই ভালো, সবাই খেদমত করে বসে মাশাআল্লাহ। তো যাদের দিলের মধ্যে ময়লা আছে, যাদের দিলটা অপরিষ্কার হয়ে গেছে, তাদের জন্য কর্তব্য হলো মসজিদ পরিষ্কার করা। যদি মসজিদ পরিষ্কার করে তার দোয়া কবুল হয় না, আল্লাহ রাসূল বলে যে ব্যক্তি মসজিদ পরিষ্কার করবে, ওই ব্যক্তি যদি মসজিদ পরিষ্কার করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করে নেন। এইজন্য মসজিদ আল্লাহ নবীকে যদি আল্লাহ বলে যে নবী তুমি ঝাড়ুদার হয়ে যাও, সত্য না মিথ্যা? এই দেখেন আল্লাহ জানাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়াল রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইব্রাহিম এবং ইসমাঈলের থেকে অঙ্গীকার নিয়েছি যে আমার ঘর তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকুকারী এবং সিজদাকারীদের জন্য আমার ঘরটাকে ধুয়ে মুছে পবিত্র করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি আমার নবী ইব্রাহিম এবং ইসমাঈল থেকে আমি অঙ্গীকার নিয়েছি যে আমার ঘরটাকে তোমরা ধুয়ে মুছে ঝাড়ু দিয়ে, ঝাড়ুদারের কাজ করে, গোয়ার কাজ করে, পরিষ্কার করে কাদের জন্য করবে? আল্লাহ বলেন যে লিত-তাইফিন, যারা তাওয়াফ করে তাদের জন্য, আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন, যারা তাওয়াফ করে তাওয়াফকারীদের জন্য আপনি কি করেন? মসজিদ পরিষ্কার করে দেন। ওয়াল আকিফিন, এরপরে ওয়াল রুকআইস সুজুদ, যারা ইতিকাফ করে তাদের জন্য আপনি মসজিদ পরিষ্কার করেন। যারা রুকু এবং সিজদার মাধ্যমে মসজিদে সময় কাটায় এদের জন্য আপনি মসজিদ ঝাড়ু দিয়ে মুছে আপনি পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। তো নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছে নামাজীদের জন্য, ইতিকাফকারীর জন্য, আরেকটা হলো কি? তাওয়াফকারীদের জন্য মসজিদ ধুয়ে মুছে পরিষ্কার করে নামাজীদের জন্য আপনি পরিষ্কার করে দেন। আর আমরা কি করব? খাদেম রাখছি, বাস খাদেম সব কিছু করবো, টাকাতে রাখছি না খাদেম। এই জন্য এই মন মানসিকতা যাদের আছে জীবনে তাদের দোয়া কবুল হবে না। আল্লাহর ঘরের কাছে যারা নত হতে জানে না, আল্লাহর সামনে যারা নত হতে জানে না, তাদের দোয়া কবুল হবে না। আল্লাহর ঘরে ঝাড়ু দিলে কি মান সম্মান কমে যায় না বাড়ে? প্রেস্টিজে লাগে? যাদের প্রেস্টিজে লাগবে ওদের প্রেস্টিজ দিয়ে আল্লাহ জাহান্নামে পাঠাবে। যারা মসজিদ ঝাড়ু দিয়ে প্রেস্টিজের চিন্তা করবে না, ওদের প্রেস্টিজ আল্লাহ দুনিয়াতেও বাড়াবে, আখিরাতেও বাড়াবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ঘরকে যারা বড় মনে করবে, নিজের চাইতে দামি মনে করবে, আল্লাহ তাআলা দুনিয়া তার দামকে আল্লাহ বাড়ায় দিবে। তাহলে ইব্রাহিম নবীকে 2 নম্বর আল্লাহ বলেন কি? ঝাড়ুদার হয়ে যাও। 1 নম্বর কি বললেন? রাজমিস্ত্রি হও। 2 নম্বর কি? ঝাড়ুদার হয়ে যাও। 3 নম্বরে বলতেছে যে আপনি কি করেন? এবার আপনি ঘর হয়ে গেল, ঝাড়ুদার হয়ে গেল, এবার আপনি কি করেন? আপনি একটা আযান দেন। সুবহানাল্লাহ। এবার 3 নম্বরে বলেন নবী আপনি এবার কি করেন? দাঁড়াইয়ে খোলা ময়দানে একটা আযান মেরে দেন। ইব্রাহিম নবী বলে আল্লাহ এই খোলা ময়দানে আমরা 2 বাপ বেটা ছাড়া আর কেউ নাই, আযান দিয়ে লাভ কি? কার জন্য দিব? আল্লাহ বলে ইব্রাহিম আপনি আযান দিবেন আর পৃথিবীর সমস্ত মানুষের কানে পৌঁছে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। ইব্রাহিম নবীর ওই আযান কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ বাইতুল্লাহ হজ করার জন্য আসবে, সমস্ত মানুষের কানে এই ইব্রাহিম নবীর আযানটাকে একজন পৌঁছাইছেন। তিনি কি? আল্লাহ পৌঁছায় দিয়েছেন। ইব্রাহিম নবী বা আযান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি, ও নবী আপনি আযান দেন যারা হজ করবে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজ করার জন্য আপনার আযান শুনে মানুষ চলে আসবে। আপনি আযান দেন, আপনার আযান শুনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ তাআলা পাগলেরা কি করবে? আপনার আযান শুনে বাইতুল্লাহ শরীফে হজ করার জন্য ছুটে আসবে। ওয়াআযিন ফিন নাস, আপনি মানুষের জন্য কি করেন? আযান দেন বিল হাজ্জি, এবং হজের জন্য আযান। সুবহানাল্লাহ। 4 নম্বরে
আল্লাহ তাআলা তার নবীকে এতগুলো পরীক্ষা দিলেন, ঝাড়ুদার বানাইলেন, রাজমিস্ত্রি বানাইলেন, খাদেম বানাইলেন, এরপরে মুয়াজ্জিন বানাইলেন। আমরা তো আযান দিতে লজ্জা পাই, ঠিক কি না? হ্যাঁ, আল্লাহ নবীকে বললেন আপনি মুয়াজ্জিন হন, আর আমরা আযান দিতে লজ্জা পাই, কিন্তু লজ্জা নাই, আছে না নাই? অথচ এই মুয়াজ্জিনের ফজিলত যদি কারো জানা থাকতো, প্রত্যেক সবার আগে দৌড়ে আসতো মসজিদে, ঠিক না? আসরের মধ্যে একটা বলি, বেশি বলার সময় নাই, যারা দুনিয়াতে আযান দিবে, কি দিবে? আযান দিবে, হাসরের ময়দানে তাদের এই গর্দানটা সমস্ত মানুষের উপরে থাকবে। সুবহানাল্লাহ। আমরা চাই কি সবাই পিছনে থাকি? আপনার আযান শুনে যত মানুষ নামাজ পড়ার জন্য আসবে, সমস্ত মানুষের নামাজ থেকে পার্সেন্টেজ আল্লাহ আপনাকে দান করবে। এই জন্য আযান দিব না, পলায় থাকবো নাকি বাড়ি বসে ঘড়ি ধরবো? আজকে আযান 2 মিনিট পরে হয়েছে, না 2 মিনিট পরে। আমি 3টা সময় বসে রাত আমি বসা ঘরে বসা শুনছি, কিন্তু আইসা আযান দিবে না। আজকে 2 মিনিট পরে আযান দিছে না হুজুর। এই জন্য এইগুলো করবো না, আমি চলে আসবো আযান দেওয়ার জন্য। যাই হোক, আরেকটা বলে শেষ করবো, বাকি আর বলার সময় নেই। চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা তার নবী ইব্রাহিমকে এতগুলো পরীক্ষা দিলেন, আগুনে পোড়াইলেন, ঠিক না? এরপরে অনেক পরীক্ষা, এখন বলার সময় নেই। এতগুলো পরীক্ষা নেওয়ার পরে যখন ইব্রাহিম নবী সমস্ত পরীক্ষা 100 থেকে 100 পাস করতে, সুবহানাল্লাহ, পাস করার সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাহুন্না, আমার নবী যখন সমস্ত পরীক্ষা পাস করেছে, আমি আল্লাহ আমার নবীকে বিশ্ব মানবতার জন্য নেতা বানিয়ে দিলাম। এজন্য নেতা হলে আগে কুরবানি করতে হয়, ঠিক না? আগে নেতা হতে হলে কুরবানি করতে হবে। ইব্রাহিম নবী নেতা হওয়ার জন্য আগুনের পরীক্ষা দিয়েছে কিনা? ইব্রাহিম নবী ঝাড়ুদার হয়েছে কিনা? ইব্রাহিম নবী রাজমিস্ত্রি হয়েছে, ইব্রাহিম নবী মসজিদের খাদেম হয়েছে, মুয়াজ্জিন হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, সমস্ত মানুষের জন্য আপনাকে আমি নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের নেতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ নেতা বানিয়ে দিয়েছে। এটা কি এমনি এমনি হয়েছে নাকি কুরবানি করতে হয়েছে? নিজেকে মিটাই দিতে হয়েছে। আমরা তো জান দিতে গেলে লজ্জা লাগে। ইব্রাহিম নবীর লজ্জা লাগে নাই, মসজিদ করতে কষ্ট লাগে নাই, আমাদের লাগে। এইগুলো আর বুঝতে না যে হুজুরের কষ্ট হয়, এটা হুজুর বলতেছে। এই 2 বছরে কাউরে বলছি একদিন সাইডে রাখতে দেন, বছর বুঝে দেন। হ্যাঁ, কারণ আমার দিলের মধ্যে ময়লা আছে, এজন্য আমি এই কাজ করি। যার ময়লা আছে সে ওই কাজ করবে, কোনো বাধা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনা করলাম, শুনলাম, এরপরে সহিহ বুঝ দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।